চোখটা শুধু ওই মহিলার দিকে একবার পড়ছে, মহিলাও একবার পড়ে গেছে। মহিলা এক নজরে বাবা তার পুরা বডির সব ষড়যন্ত্র দূর হয়ে গেছে। মহিলা দাঁড়ায় বলে, শ্রোতা মণ্ডলী, আমি এত সময় আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকাই নাই। এই চেহারার ভিতরে কোন জিনাখোরের রূপ ধারণ হতে পারে না। এই চেহারার মধ্যে কোনদিন তোহমাতের আলামত ঢুকতে পারে না। আমার পরে আসমান ভাঙ্গা পড়ব। আমার পেটে যে অবৈধ বাচ্চা দেখেন, আসলে অবৈধ বাচ্চার বাবা হইল কারুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات، بل أحياء ولكن لا تشعرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সিরাজগঞ্জ জেলা
নিয়ামতপুর দক্ষিণপাড়া দারুত তাকওয়া জামে মসজিদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিককে। আল্লাহ নাম যে যত জোরে নিবেন, আমাদের দেশের একটা টাকলা মন্ত্রী, যেই মন্ত্রী বাংলাদেশে 30 লক্ষ মুসলমান, এখানে কিন্তু কখনো বলে না 30 লক্ষ হিন্দুর রক্তের বিনিময়ে, ঠিক না বেটে? 30 লক্ষ বাঙালির রক্তের বিনিময়ে, এর ভিতরে হিন্দু ভাইরাও আছে, আমি ধরে নিলাম, যাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশের ভূখণ্ড, এই ভূখণ্ডের জমিনে ভূখণ্ডে ইসলামী আলো থাকবে না, ইসলাম সংবিধানে মুছে দেয়া হবে, এ কথাটা তার মুখেই শোভা পায় যার মাথার উপরে শয়তান ডিম পারছে। সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিয়েছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়ার সময় কি আল্লাহ নাম নেওয়া যাবে? একটা কাজে সুদ খায়, মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। মায়ের সাথে জেনা করার গুনাহ নিয়ে যদি আপনি মনে করেন আপনি মুসলমান, এটা ভুল হবে। কথা বলেন আরো জোরে, আরো জোরে। বর্তমানে বাংলাদেশে, সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে ইসলাম থাকবে না ভাগবে, এটা নিয়ে উলামায়ে কেরাম অনেক দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আসছে। কিন্তু ইসলামের বিরুদ্ধে যত আঘাত আসবে, ইসলামের বিরুদ্ধে যত আঘাত আসবে, ইসলামের গাছ তত শক্ত হবে। যে রব্বে কারিম আপনাকে আমাকে এত সুন্দর মনোরম পরিবেশে ওয়াজ শোনার, আসার, বসার তৌফিক দান করেছেন, ওই আল্লাহর শুকরিয়া করতে কোনো কৃপণতা করব না। একবার বলেন তো দেখি আলহামদুলিল্লাহ, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। মূসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করেছিলেন, রব্বে কারিম, উম্মতে মুহাম্মাদির এত দাম কেন? আমি মূসা এত মায়ের খাই, এত গুতা খাই, এমন কি এমন মায়ের আমি খাইলাম, আমার ভাই খাইলো, ফিরাউনের মায়ের চোটে আমি এলাকা ছাইরা চলে আসলাম মাদায়েনে। এখানে আসার পরও কত তোহমাত। এখানে আসার পরে একটা মহিলার আমার পিছনে লাগাই দিছে, তুমি কইবা মূসা আমারে অবৈধভাবে গর্ভপাত করাইছে। নাউজুবিল্লাহ, বোর কোলের মধ্যে যে কইেন নবীরিলে এত বড় তোহমাত লাগাইতেছে, নাউজুবিল্লাহ তা আসতে বলেন। বর্তমানে ঠিক উলামায়ে কেরামকে নিয়ে এরকম করতেছে। কথা বলেন না কেন? একটা আলেমের পিছনে মাইয়া লাগাইয়া দিয়া, আর মহিলার কাছে দুর্বল না এমন কোন ওলি আসেনি? হ্যাঁ, নবী গো পিছনে মাইয়া লাগাই দিছে। কারণ বিশাল বড় একটা মহিলা সাজাইয়া একবারে একের জিনিস, যেটা সবাই বিশ্বাস করবো এমন একটা মেয়ে লাগাই দিয়ে বহুত টাকা টুকা দিছে, দিয়ে বলছে তুই খালি একবার বলবি ভরা মজলিসের ভিতরে, আমি কারণ লক্ষ মানুষ জমায়েত করব, দুপুরে খাওয়ানো দিব, সাথে যাইবার সময় ব্যাগ ভর্তি হাদিয়া দিব, যাওয়ার সময় ভাড়ার টাকা দিব, আবার পকেটের ভিতরে 1000 টাকার নোটও দিয়ে দেব। লোকের অভাব হবে? হ্যাঁ, এখানে বেশি কিছু লাগতো না, যদি এই কমিটি খালি পাতলা ডাইল দিয়ে 1 প্লেট ভাত খাওয়াইতো, আমার মনে হয় ধান খেতেও জায়গা নিত না। আর সেই জামানায়, আজ থেকে 3500 বছর আগের ঘটনা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। উলামায়ে কেরাম ভয়ের কোনো কারণ নাই।
কোনো চিন্তার কারণ নাই। দুনিয়ায় নবীদের চাইতে আমাদের টেনশন বেশি না। মুসা নবী একাধারে একদিন পর্যন্ত ঘুমাইতে পারে নাই তোহমাতের কষ্টে। যত আশা করো বান্দা জমিনে, আশা লয়া যাইবা সবাই কবরে। যত বন্দি আটো বান্দা জমিনে, আল্লাহু আকবার জোরে বলেন তো। সবই বন্দি জানে মাওলা ওখানে। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার জোরে বলতে হবে। মুসলমান আজকে মার খায়, মুসলমান আজকে ডিক্টেটর স্বৈরাচার জালিমের হাতে নিষ্পেষিত পদদলিত একটা মাত্র কারণে, মুসলমানের মধ্যে কোনো ঐক্য নাই। কথা বলেন না কেন? আলেম ওলামারে মারে, মসজিদ কমিটি চাইছে দেয়। হালাকি এই মসজিদটা গঠন করতে যাই, মাদ্রাসাটা গঠন করতে যাইয়া এই সিরাজগঞ্জ জেলায় কাঠ বাঁশ কিনতে যাই, ওই হুজুরের মাথায় টাক পড়ে গেছে। আজকে তারে মাদ্রাসাতে বাইর করে দিয়েছে। কথা কন, আল্লাহর জুলুম আইব না, করুণ আইব না, আইব কি দুলা ভাই? বাবাজান একটা মাত্র মহিলারে বলে দিছে, তুই সারা জীবন বইয়া খাইতে পারবি, এমনকি আমার পোলার বউ হিসাবে তোরে নিয়ে আমো, তোরে দিয়া দিব স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। তুই খালি কবি আমার পেটে যে বাচ্চা, এই বাচ্চা মুসা আলাইহিস সালাম করছে। এটা আপনি আর আমি বললাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাকে বলা ওয়াজিব তাই, কিন্তু ও তো আর মুসা আলাইহিস সালাম কয় নাই, ও বেয়াদব কইছে মুইসা করছে, তাই করি। বেজন্ডে আমার আল্লাহ সব জানে কি জানে না? একটু জোরে কর না গো বাবা। এ বাজার নবীরা যে গায়েব জানে না, এটাই তার কোরআনের দলিল। নবীরা গায়েব জানলে মুসা কিন্তু ওই লক্ষ জনতার সমাবেশে আসতো না, ঠিক না বেটি? আবার আর এক কওল আছে মুসা যাই নাই আসছে, কারণ মুসার জানা আছে আল্লাহর পয়গম্বর যে মাসুম বেগুনা, আল্লাহর পয়গম্বরদের পক্ষে কাজ করবেন কে, এটা মুসার জানা আছে। আর মুসা আলাইহিস সালাম ওয়াজ করতে উঠছে, কারণ দূরের থেকে পান্ডা লাগাই দিছে, ধাক্কাই দিছে, উঠিস টাকা উঠ উঠ ক, ওই এখন ওয়াজে মানুষ কান্তাছে, ওঠ ক। মহিলা খালি মুসার দিকে এত সময় তাকায় নাই। আবার দেখেন কি ছদ্মবেশে আনছে, বোরকা পরায় আনছে, যেন বুঝে যে মুসা তার লগে করছে ঠিকই। মহিলা বোরকার মেকআপটা উঠাইয়া খালি মুসার দিকে একবার তাকাইছে। বাজানরে একবার শুধু আল্লাহর পয়গম্বরের দিকে তাকাইছে। গিলাসের উপরে যেমনি রৌদ্রের সূর্যের তাপ লাগলে চমক দিয়ে উঠে, এই মহিলা মুসা নবীর কপালের দিকে একবার তাকাইবার সঙ্গে সঙ্গে তার পুরা বডিটা আমার আল্লাহর এক্সরে দিয়া ওয়াশ করে ফেলেছে। এ যুবক ভাইরা রে, وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষটা যার অন্তরে আমি রবের ভয় আছে, আমি আল্লাহ তার জন্য রেডি আছি। মুসা পয়গম্বর চোখটা শুধু ওই মহিলার দিকে একবার পড়ছে, মহিলাও একবার পড়ে গেছে। মহিলা এক নজরে বাবা তার পুরা বডির সব ষড়যন্ত্র দূর হয়ে গেছে। মহিলা দাঁড়ায় বলে,
শ্রোতা মণ্ডলী, আমি এত সময় আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকাই নাই। এই চেহারার ভিতরে কোন জিনাখোরের রূপ ধারণ হতে পারে না। এই চেহারার মধ্যে কোনদিন তোহমাতের আলামত ঢুকতে পারে না। আমার পরে আসমান ভাঙ্গা পড়ব। আমার পেটে যে অবৈধ বাচ্চা দেখেন, আসলে অবৈধ বাচ্চার বাবা হইল কারুন। আল্লাহু আকবার, জোরে বলো না কেন? ওই আল্লাহ এখন আছে না নাই? জোরে বলো, আছে না নাই? বাজান, এই আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহকে বলতেছে, আল্লাহ তোহমাতের ভিতর ফেললা, নদী পার করাইলা, 12 কিলোমিটার রাস্তা তুমি করে দিলা, 12টা রাস্তা করলা, এত কষ্ট মুসা পয়গম্বরে দিলা, শুধু একটা কথা কইবেনি, উম্মতি মুহাম্মাদির এত দাম কেন? আল্লাহ বলে, মুসা রে, আমার নবীর উম্মতকে কেন এত দামি করছি বুঝা? যদি তোরে বুঝাইতে হয় তাহলে মুসা নবীর উম্মত বাদ দিয়া, নবুয়তি বাদ দিয়া আমার নবীর উম্মত তোরে বানাইতে হইব। সুবহানাল্লাহ বলেন না? আমার তোর নবুয়তি বাদ দিয়া আমার নবীর উম্মত বানাইতে হইব তোরে। মুসা কয়, তাহলে আমার নবুয়তি দরকার নাই, তবু তুমি আমারে বুঝাও, আমি তার উম্মত হইতে চাই। এ ভাই, এত প্রশংসার কথা, আমাকে দাম, আপনার আমার দাম। কিয়ামতের মাঠে শুধু একজন নবী আমাগো কাতারে দাঁড়াইব, সে হলো ঈসা নবী। সুবহানাল্লাহ কর না কেন? আপনাকে মন খারাপ বললো কে গ্যাঞ্জাম হয়েছে নি? তা কথা কর না কেন? নেদানো না, সেদানো না। আমি তো কোনো ইলেকশন করতে আহি নাই যে আপনাকে চেয়ারম্যান ভোট হয়ে গেছে। আর এখন বর্তমান আমার শাশুড়ির দল যারা করে একবার ভোট চাওয়া লাগেনি। কথা কর না কেন? নৌকা নিলেই তো পাস। যমুনার এই পার দ্বারাই নৌকা ছাড়বো, ওই পার এমনি উঠবো, বাতাসও লাগবো না, কোনো ঢেউ লাগবো না, মাঝি মারলাও লাগবো না। এ কথা কর না কেন? এই নৌকা সোনার বইটা, পবনের, সোনার নাও পবনের বইটা। শুধু একসাথে বলতে হবে, জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না? না কে সিরাজগঞ্জ থুইয়া গোপালগঞ্জ গেছে? আল্লাহ আছে তো? আল্লাহ আছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, উনি শক্তিশালী। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। তাকায় দেখ, এই ইঞ্জিনিয়ার, এই শক্তিশালী, এই কোটিপতি, এই শিল্পপতি, এই দুনিয়ার ক্ষমতা ধর, একবার তাকায় দেখ কতবার একটা ছাদ লাগাই রেখে দিয়েছি। ওয়াক বিগাইরি আমাদিন তারাও না, সাত আসমান আমি 8টা ফেরেশতার কাঁধে রেখে দিয়েছি। আল্লাহু আকবার, জোরে বলেন। ফারজি'ল বাসার, তাকায় দেখ, ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। যতবার তাকাবি আমার আসমানের ভিতরে কোনো ফাটা ফুটা পাবি না, যতবার তাকাবি খালি আমার কুদরত। তোরা ভাববি ভাইগা মাথার কম্পিউটার তার ছিঁড়ে যাইব, ডাক্তার মুরাদের মতো মাথার চুল উড়ে যাইব, মাগার আমার একটা কুদরত শেষ করতে পারবি না। কথা বল না কেন? সহজে বলতে পারবে এটা সারি না, এটা থাকতে দিব না, কিন্তু ওইটাকে প্রতিষ্ঠা করতে কত কষ্ট তুই জানিস না। আমার দিকে তাকান, আল্লাহ আছে না? মুসা পয়গম্বর বললেন, আল্লাহ তাহলে আমার নবুয়তি বাদ দেন, তবু আমার বুঝাই দেন উম্মত মুহাম্মাদের এত দাম কেন? আল্লাহ বললেন, তাহলে শোন মুসা, আমার নবীর কিছু কিছু উম্মত থাকবে, কিছু কিছু আলেম থাকবে, যেগুলা কিয়ামতের মাঠে তোমাদের সাথে জান্নাতে যাবে। এই যে মাদ্রাসার হুজুরগুলি, এই যে ডানের গুণে, পাটের গুণে, সরিষার গুণে, পেঁয়াজের গুণে মানুষের কাছে যে খয়রাতির মতো তাকায় থাকে, কিছু কিছু পান্ডা বাটপার, ইসলাম দুশ্মন, নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, যদিও তোমাদের কাছে ওরা দামি, আল্লাহর কাছে সবচাইতে কুত্তার চাইতে খারাপ। এই তালবি ইলমগুলোরে দেখা
চোখ টাড়ায় আর কয় ওই যাইছে মোল্লার জাত। এখন মুরগির পায়ে বিরাম আছে, ওদের পায়ে বিরাম নাই। কথা কন না কেন? হালাকে যেই মুহতামিম তোমাদের মাদ্রাসার জন্য পিঁয়াজ উঠায়, ধান উঠায়, ওই লোকটা একটা ধনী পরিবারের ছেলে, ধনী না হোক মধ্যবিত্ত এলাকার ছেলে, ওই ইচ্ছা করলে সারা জীবন জমি ক্ষেত পাকায় পুকায় খাইতে পারে, কিন্তু আজকে তোমার প্রতিষ্ঠানের লেগে জীবনটা দিয়ে দেয়, আজকে তোমার গ্রামের মানুষ তার প্রবঞ্চনার পাত্র বানাও। তুমি কি একবারও ভাবলা না আমার রব্বে কারীম তাকে ওই মাদ্রাসার জিম্মাদারি দিয়েছে, ওই প্রতিষ্ঠানের আমানত দিয়েছে? বিশ্বনবীকেও মক্কায় বিশ্বনবীর বাবার চাইতে বড় লোক কেউ ছিল না। কথা বলো না কেন? বিশ্বনবী ইচ্ছা করলে তার দাদার যে সম্পদ ছিল, এই সম্পদ সারা জীবন ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে নবী খাইতে পারতেন। তার দাদার এক কানি জমি বেচলে নবীর 63 বছর পর্যন্ত কারো কাছে যাই এমনকি বাহিরে বের হয়েও খাওয়ার লাগতো না। হালাকে আমার এই নবী একটা জামা গায়ে দিছে, একটা জামা। আল্লাহু আকবার বলতে পারেন? কোরআন শরীফে তার প্রমাণ। আল্লাহ কি বলে শোনেন, ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا। শুনছেন আল্লাহ কি কয়? ও নবী আপনার একটা জামা ছিল, তাও যে দিয়ে দিলেন। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদ মালুমান মাহসুরা। আপনি কি জানেন বিশ্বনবীর দাদার একটা মাসের ইনকাম যদি ওই জামানার সাথে তুলনা করা হয়, আপনার বাংলাদেশ চালানো কোনো ব্যাপার না। আব্দুল মুত্তালিব প্রতিদিন হাজিদেরকে 50টা করে উট জবাই দিয়ে খাওয়াইত। হজের 5 দিন প্রতিদিন 50টা করে উট। ওই জামানার একটা উট এই জামানা 2.5 কোটি টাকা দাম। এই যে মেদা সেদা উট দেখেন এইগুলি মিয়া, আব্দুল মুত্তালিবের উটগুলি এত দামি ছিল, হাদিস রিসার্চ করে পাওয়া যায় তার দাদার একটা উটের দাম কত ছিল, 2 কোটি টাকার উপরে বর্তমানে। এখন যে আপনার সবচেয়ে দামি একটা উট যদি কেউ কিনতে যান 80 লক্ষ টাকা লাগবে। সৌদিয়ান উট যদি এই দেশে কিনতে যান, এই যে বাংলাদেশের 22 লাখ 23 লাখ 30 লাখ দিয়ে যে উট কেনেন, এগুলো পাকিস্তানি আর ইন্ডিয়ান। সৌদির একটা উট যদি আপনি এখনো আনেন ট্রাভেল দিয়া ব্যাট দিয়া 1 কোটি টাকার কাছাকাছি লাগবে। কি মনে করলেন আপনি? তো ওই জামানার যদি এত দামি 50টা উট, হজের প্রতিদিন আব্দুল মুত্তালিব, এই জন্য তাকে খাজা আব্দুল্লাহ বলা হয়, খাজা আব্দুল মুত্তালিব বলা হয়। খাজা আব্দুল মুত্তালিব কেন বলা হয়? তার মতো দানশীল মক্কার বাক্কা শহরে, তখন তার মক্কার নাম ছিল না, নাম ছিল বাক্কা। কি নাম? সবাই বলেন কি নাম? সবাই খালি মক্কা মক্কা জানেন, এই শহরটার আসল নাম মক্কা না, শহরটার নাম বাক্কা। শোনেন কোরআনে কি বলে, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। গলাটা চায়না সেট হয়ে গেছে চিল্লাইতে চিল্লাইতে। টাকা ওইদিকে মুসলমানের পোলা, কি ভাবো তুমি? হ্যাঁ, আমার নবী ওই জামানায় একটা জামা বানাইছিলেন 50টা উঠবে। সুবহানাল্লাহ, জোরে কইতে পারেন না? এটা আমার বাবার কথা না, বুখারী হাদিস কিতাবুল লিবাস। এটা আমি বানাই কোন, আলেমদেরকে জিজ্ঞেস করেন। আমার নবীরে দেখতে পারতেন পেটে ক্ষুধা, কিন্তু আমার নবী রাস্তা দিয়ে চললে মনে হইতো আমার নবীর চাইতে দামি কোনো মানুষ এই পৃথিবীতে হতে পারে না। এই যে আলেম ওলামা বেতন পায় হুদা 3,500 টাকা, 9,000 টাকা, 10,000 টাকা, আর তোমার দাম রাড়া পায় 1 লাখ টাকা। হ্যাঁ, কথা বল না কেন? 1 লাখ যেটা ঘুষ বেতন পায় ওইটা ঘুষ খায় 2.5 লাখ। এরপরে হের বউ কয় চাইল নাই ডাইল নাই, আর এই হুজুরের বউ মাছ খাইতে খাইতে কয় আর খামুন, আজকে খামু শাক পাতা।
কারণ কি জানেন, এই 10,000 টাকার ভিতর আমার মালিক কত বরকত দিয়েছে। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ যে বলে আমি রিজিক দেনেওয়ালা। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সমস্ত মানুষের রিজিকটা তো আমি। ডাইরেক্ট যদি আল্লাহর পক্ষ থেকে কারো প্রতি রিজিক নাযিল হয়, ওই রিজিক 1 কেজি চাউলের ভাত দিয়া 20 জন খায়, তারপরও কমে না। আপনার 6 জনের লাগে 2.5 কেজি, আর হুজুরের 5 পোলাপান খায় আধা কেজি। কথা কন না খায়। চাউলের দিক দিয়েও তো সাশ্রয় হইতেছে, কারণ ওই চাউলের বস্তার ভিতরে রব্বে কারিমের বরকত আছে। 50টা উট বেছে নবী একটা জামা বানাইলেন, এই জামাটা লই এই মদিনায় গেছে। মারহাবা কন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই জামাটা লয়ে গেছে। নবীর জীবনে কয়েকটা জামা ছিল, নবী কোনোদিন ধোয় নাই। আমার কাছ থেকে দলিল নেন, আমি বানায় কথা বলি না, কারণ আমার দিকে দেখেন এতগুলো আজরাইল চাই রয়েছে, এগুলো সব বাটপা। ও দেখবো আমি কোন জায়গায় বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছি, কোন জায়গায় আমি কমিক করছি। 5,000 কথার ভিতরে একটা কথা স্টেজ জমানের মধ্যে হতে পারে, কথা কন না কেন। কোন জায়গায় আমি একটা বেসকি দিছি, ওইটাই সারে মগাগুলি, ওইটা সাইরা সারা দুনিয়া আমাকে মতো আলেমদেরকে কালারিং করে। এই জন্য মিডিয়ার জন্য যে আমি কত বড় দোয়া দেয়, আর মামলাও করছি গো বিরুদ্ধে, দোয়া করেন। আমি জীবনে মিডিয়ার বিরুদ্ধে মামলা করি নাই 22 বছর, কিন্তু এই বছর করতে বাধ্য হয়েছি। এই বছর মিডিয়ার বিরুদ্ধে মামলা করতে আমি জিহাদি বাধ্য হয়েছি, সহ্য করতে না পাইরে করছি। 3 থানায় করছি, তাও 1 থানায় না, 3 থানায়, পল্টনে, কেরানীগঞ্জে, আমার মিরপুরে। কোন জায়গা দিয়ে সরবি, শর্তে দিমু না, ইনশাল্লাহ বলেন না কেন। এই মিডিয়াগুলো সরকার যদি লেগামহীনভাবে ছেড়ে দিয়েছে বিদায় আজকে যে কোনো মানুষকে নিয়ে টল করে। 22 বছরে কেরি আমার টস করে দেয় মাত্র 1 সেকেন্ডের ভিডিওতে। একটা বকা ভাইরাল হয়েছে, হালাকে এই কণ্ঠ আমার না, এডিটিং করে ছেড়ে দিয়েছে। আল্লাহ এদের পরে তোমার গজব নাযিল করো, গজব নাযিল করো, গজব নাযিল করো। কষ্ট হইতেছে? জোরে বলেন। রাগ করতেছেন? তন গাতা তামার কি হইছে? হে মুসলমানের পোলা, আমার নবী জীবনে কয়েকটা জামা ধোয় নাই। জামাগুলার নাম কয়ে যেগুলো একরাম কাজে লাগবে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে পাবেন। সিরাতের সবচেয়ে উল্লেখযোগ্য কিতাব, যেটাকে আজও পর্যন্ত যেটাকে ওভারটেক করার মতো কিতাব জন্ম নেয়, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে পাবেন। আমার নবী জীবনে 3টা জামা কোনোদিন ধোয় নাই। একটা জামা হলো তার চাচা আবু লাহাব আমার নবীরে ধাবুর দিছিল। অথবা পাথর দিয়ে আঘাত করেছিল, মাথা ফেটে ওই জামাটা রক্ত ঝরছিল। দাওয়াত ও তাবলিগের কাজ এত সহজ না। আজকে তাবলিগ নিয়ে কত ভণ্ডামি হচ্ছে আপনি কি জানেন? উলামা একরামের তাবলিগ হলো আলেমদের শান, এটা আমলোকের শান না। আমলোকের হাতে যদি যায়, যেরকম বান্দরের গলায় গুনটি দিলে গুনগুন করে, তাবলিগের দায়িত্ব কোন আমলোকের হাতে ছেড়ে দিলে সে অবস্থাই হবে। আমার দিকে তাকান বাজান রে, আমার বিশ্ব নবী তার হাত, তার চাচার হাতের জীবনের প্রথম তাবলিগের কাজ করতে যাইয়া জাবালে সাফার পরে দাঁড়ায় বলছিল, ইয়া আইয়ুহাল কওম কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, বলেন তো। ও আমার বংশের মানুষেরা, ইয়া আইয়ুহাল কুরাইশিন, ইয়া আইয়ুহাল খিতাবিন, ইয়া আইয়ুহাল উসাবিন, প্রত্যেকটা কওমের লোকদেরকে ডাক দিয়া বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা যখন চাচার কানে পৌঁছাইল, মানুষগুলা নালিশ দিল, আবু লাহাব তোমার ভাতিজারে এত বাড়ায়া দিছো, আজকে পাহাড়ের পরে দাঁড়াইয়া নতুন ধর্মের দাওয়াত দেয়। আবু লাহাব রাগে রাগে দৌড়ায় আসছে, বড় একটা পাথর দিয়ে আমার নবীকে বাবা মেরে ফেলার ষড়যন্ত্র করে ফেলেছে। এমন জোরে আঘাত করেছে গো বাবা, মাথার চামড়া ফাটিয়া রক্ততে আমার নবীর জামা মুবারক লাল হয়ে গেল।
কপালটা চেপে ধরে বলে ও মানি এই 41টা বছর মক্কার মানুষের কাছে ছিলাম আমি ফেরেশতার মতো। মক্কায় যদি কোনো কাজ করতো আমার সিদ্ধান্ত ছাড়া করতো না। আজকে কোরআনের কথা বলতে যাই মাথা ফাটা ফেললো তা আমার আপন চাচা, যেই চাচা আমার মা ইন্তেকালের পরে আমার কোলে নিয়ে কত চুমা দিছে, যেই জায়গায় আঘাত করি আমার কপালটা ফাটায় দিল, আমার চাচা এইখানেও বহুতবার চুমা দিছে, আমার কত আদর করে বলতো মুহাম্মদ রে তোমার বাবা নাই তাতে তুমি দুঃখ নিও না, আবুল আহাব তোমার বাবা, তোমার যদি মক্কায় কেউ একবার চোখ উল্টাইয়া কথা কয় আমি আবুল আহাব তার মাথা ফাটাই দিব। আল্লাহু আকবার জোরে বলো। আজকে আমার সেই চাচা আমার কপাল ফাটায় দিল, তুমি কই গো আল্লাহ? এই মক্কায় কি তলে আপন বলতে আমার কেউ নাই। আমার আল্লাহ সূরা নাযিল করলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবী আপনার সেই এতিম অবস্থায় আমি নিজ হাতের থেকে ছেড়ে দেই নাই। ও নবী আপনার কোনোদিনও আমি কষ্ট দিতে রাজি নই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে সদা সর্বদাই নিজের আয়াতকে রেখে দিয়েছি গো নবী, কষ্ট নিয়েন না গো নবী। যারা আপনার অন্তরে আগুন লাগিয়েছে তাদের অন্তরে আগুন লাগাবো আমি আল্লাহ। কে 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 আগুন কে লাগাবে? এ সিরাজগঞ্জের মুসলমান এবার আওয়াজ দাও, বিশ্বনবীকে দিয়ে যদি আল্লাহ সিদ্ধান্ত দিতে পারে, সান্ত্বনা দিতে পারে, যারা কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যেই নাস্তিকে কথা বলুক সে যে দলেরই হোক, ওর বিরুদ্ধে অ্যাকশন নেবে আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। ইসলামের কথা বলতে যে যদি রসুলের কপাল ফাটাইতে হয়, আপনার আমারও কপাল ফাটবে, এর ভিতরে কোনো কিছু নাই। কথা বলেন না কেন? এই একটা দলিল তো দিতে হবে। আল্লাহ ও নবী আপনি প্রথম মার কথা বলেন না তো, একটা কথা পিছনে হবে না, এই তোর মাতবাড়ি